হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ব্রাইডের ফেসে একটা ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েট করতে পারবে। তার ফুল টিউটোরিয়াল অ্যান্ড তোমরা কি প্রোডাক্ট ইউজ করেছি তার ফুল ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল টিউটোরিয়ালটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না। সবার প্রথমে সিটিএম করে নেওয়াটা খুবই দরকার মেকআপের ক্ষেত্রে। আমি প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম একটা হিমালয়ের ওয়েট টিস্যু দিয়ে। দেন তারপরে আমি ফেসের টোনার ইউজ করে নিয়েছিলাম। আমি এখানে প্লামের একটা ফেস মিস্ট ইউজ করে নিয়েছি। সবসময় তোমরা ফেসে যে কোনো হাইড্রেটিং টোনার ইউজ করার চেষ্টা করবে। টোনারটা ভালো করে ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ফেসে ময়েশ্চারাইজার ইউজ করে নিতে হবে। আমি এখানে ময়েশ্চারাইজার হিসেবে একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করেছি নিউট্রিজেনের। ফেসে ভালো করে ময়েশ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ফেসে প্রাইমার ইউজ করে নিতে হবে। আমি এখানে পিএসির পোর প্রাইমারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, তো অবশ্যই যে কোনো ব্র্যান্ডের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার আমাদের মেকআপের আগে ইউজ করে নেওয়া খুবই দরকার। এরপর আমি আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নেব। আমি এখানে আইব্রো ড্র করে নেওয়ার জন্য প্রথমে একটা স্পুলি ব্রাশের সাহায্যে আইব্রোটাকে খুব ভালো করে ক্রোম করে নিয়েছি। দেন আমি একটা মিউজিক ফ্লাওয়ারের জেল ব্রাউন কাজল নিয়ে আইব্রোটাকে খুব ভালো করে ফিল আপ করে নেব। আইব্রো ফিল আপ করে নেওয়ার সময় সবসময় আমরা মিডিল থেকে আইব্রো ড্র করা স্টার্ট করব অ্যান্ড সবার শেষে আইব্রোর সামনেরটা কোনো প্রোডাক্ট না নিয়ে ফিল আপ করে নেব। আইব্রোটা ভালো করে ড্র করে নেওয়ার পরে আইব্রো ডিফাইন অ্যান্ড আই মেকআপের বেস বানানোর জন্য আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। আমি এখানে কনসিলার হিসেবে পিএসির স্পটলাইট একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, আর এর সেট নাম্বার ছিল 02। একটা কনসিলার ব্রাশের সাহায্যে পুরো আই লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কনসিলারটাকে। এরপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম কনসিলারটাকে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে লুজ পাউডার দিয়ে ভালো করে কনসিলারটাকে সেট করে নিতে হবে। এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ইয়েলো কালার নিয়ে ইনার কর্নার থেকে ক্রিস লাইনের উপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন আমি মিডিলে একটা অরেঞ্জ সেট নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দেন আউট কর্নারে একটা পিঙ্ক কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইনার কর্নার থেকে আউট কর্নারে ক্রিজ লাইন বরাবর ভালো করে কনসিলার দিয়ে কাট করে নিয়েছিলাম। আমি এখানে কনসিলার হিসেবে পিএসির সেম কনসিলারটা ইউজ করে নিয়েছিলাম। তারপর আমি ইনার কর্নারে একটা ইয়েলো কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। দেন আমি একটা পিঙ্ক কালার নিয়ে আইবলের উপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকের আমি আইশ্যাডো প্যালেট হিসেবে ইউ ক্যান বি প্রিটি অল সেটের প্যালেটটা ইউজ করে নিচ্ছি। এরপর আমি আউট কর্নারে একটা পার্পেল কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। প্রতিটা কালার ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি শেষে মিডিলে আইবলের উপর একটা গ্লিটার অ্যাড করে নিয়েছিলাম। দেন আমি ফেসের যেখানে দাগ স্পট আছে সেখানে আমি ভালো করে কারেক্টিং করে নেব। আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিচ্ছি। ফেসের যেখানে দাগ স্পট আছে বা পিম্পলসের স্পট আছে সেই জায়গাগুলোতে ভালো করে অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিয়েছিলাম একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে। আর আমি এখানে NYXের কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করে নিয়েছি। ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ফেসে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি ফেসে ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ক্রাইলানের ডার্মা প্যালেটটা ইউজ করে নিচ্ছি। আজকে আমি তোমার সাথে যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি, তো অবশ্যই তোমরা যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করো না কেন তার সাথে যে কোনো ব্র্যান্ডের তোমরা ম্যাজিক ড্রপ 2 ড্রপ কিন্তু ইউজ করে নেবে, তবেই আমাদের ফাউন্ডেশনটা কিন্তু ওয়াটারপ্রুফ হবে আর তবেই আমাদের মেকআপটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে।
তো আমি এখানে ইংলটের ম্যাজিক ড্রপটা 2 ড্রপ আমি ইউজ করে নিয়েছিলাম ডার্মার এই ফাউন্ডেশনের সাথে মিক্সড করে, তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম ফাউন্ডেশনটাকে। ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে ফেসে হাইলাইট করে নেব। আমি এখানে ফেসে হাইলাইট করে নেওয়ার জন্য পিএসির স্পটলাইট কনসিলারটা ইউজ করে নিচ্ছি। কনসিলার আমাদের ফেসে সবসময় টি জোন এরিয়াগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, যেমন আন্ডার আই, ফোরহেড, নোজ, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, এই জায়গাগুলোতে ভালো করে আমরা কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর সবসময় কনসিলার আমাদের ফেসের যে ফাউন্ডেশনের যে শেড নাম্বার তার থেকে 2 শেড লাইট কনসিলার নিয়ে সবসময় ফেসে হাইলাইট করে নিতে হবে। এরপর আমি ফেসে কন্ট্রোলিং করে নেব। আমি এখানে কন্ট্রোলিং প্যালেট হিসেবে ডার্মার এই প্যালেট থেকে ইউজ করে নিয়েছিলাম। আর আমি কিন্তু যে প্রোডাক্টগুলো ইউজ করছি তার সাথে কিন্তু ম্যাজিক ড্রপ অবশ্যই ইউজ করে তারপর আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্রোরটাকে। এরপর আমি পুরো মেকআপটাকে সেট করে নেব। আমি এখানে পুরো মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য RCM এর এই ওয়াটারপ্রুফ পাউডারটা ইউজ করে নিচ্ছি পুরো ফেসে ভালো করে ড্যাবিং মোশনে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছিলাম। এরপর আমি ফেসে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছিলাম। ফেসে যেখানে যেখানে আমরা ক্রিম কন্ট্রোলিং করেছি সেই সেম জায়গাগুলোতে আমরা পাউডার কন্ট্রোল ইউজ করে নিয়েছিলাম, যেমন ফেসের জ লাইনে, ডাবল চিনে, ফোরহেডে অ্যান্ড নোজে ভালো করে ফেসটাকে সার্ফনেস দেখানোর জন্য অবশ্যই কন্ট্রোলিং করে নিতে হবে। এরপর আমি ফেসে ব্লাশার ইউজ করে নিয়েছিলাম সেম প্যালেট থেকে। আমি এখানে ফেসের চিকে, ফেসের নোজে অ্যান্ড লোয়ার লিপে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্লাশারটাকে একটা ব্রাশের সাহায্যে। এরপর আমি লাইনার ইউজ করে নিয়েছিলাম আয়েতে। আমি এখানে লাইনার হিসেবে ক্লোজলের এই লাইনারটা ইউজ করে নিয়েছিলাম। দেন আমি ফেসে হাইলাইট ইউজ করে নিয়েছি। আমি এখানে ফেসের নোসে, ফেসের চিকে, ফোরহেড অ্যান্ড আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ এই জায়গাগুলোতে ভালো করে হাইলাইট ইউজ করে নিয়েছিলাম। আর এইটা আজকের আমার মডেলের ফাইনাল মেকআপ লুক। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।